হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চারাগুলো আমি আমার পুরনো ড্রাগন গাছের ডাল কাটিং করে প্যাকেটে বসিয়েছিলাম। এই চারাগুলোর বয়স প্রায় 1 মাস। বড় পাত্রে লাগানোর জন্য চারাগুলো একেবারে রেডি হয়ে গেছে। আজকে এই চারাগুলোকে আমি ফলের ক্যারেটে লাগাবো। তাহলে চলুন দেখে নিই ফলের ক্যারেটে কিভাবে ড্রাগনের চারা লাগাবো। এখানে আমি ফলের ক্যারেট নিয়ে নিয়েছি। ফলের ক্যারেটে অনেক ছিদ্র থাকে, তাই প্লাস্টিকের টুকরোগুলো চারিদিকে বসিয়ে দিয়েছি। এইবারে আসল কথা হলো, যে কোনো গাছ টবে অথবা কন্টেনারে লাগাতে গেলে তার ড্রেনেজ সিস্টেম ভালোভাবে করে নিতে হবে। তার জন্য আমি প্রথমে কিছু পাথরের টুকরো দিয়ে দিলাম। তার উপরে সামান্য বালি দিয়ে একটি বেড তৈরি করে নিলাম। এরপর পিলার এবং স্ট্রাকচার হিসাবে আমি এখানে জলের পাইপ ব্যবহার করব। পাইপগুলোর যে অংশটা মাটির নিচে থাকবে সেখানে নারকেলের দড়ি পেঁচিয়ে দিয়েছি, যাতে পিলারগুলো মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। একটি ক্যারেটে 5টি পাইপ ব্যবহার করলাম, 4 কোণে 4টি এবং একটি মিডিলের খুঁটি হিসাবে। আমি এই ফলের ক্যারেটের খুঁটিগুলোতে টায়ার দেব না, একটু অন্য ধরনের স্ট্রাকচার তৈরি করব। কী ধরনের সেই স্ট্রাকচার হবে তা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর ক্যারেটে মাটি দিয়ে খুঁটির চারপাশের মাটিগুলোকে চেপে বসিয়ে দিলাম। এই মাটি আমি তৈরি করেছি 60% গোবর সার, 40% মাটি আর সামান্য একটু নিমখোল দিয়ে। এই সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে 3-4 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। যেহেতু ড্রাগন গাছ গোবর সার খুব বেশি পছন্দ করে, তাই ড্রাগনের চারা লাগানোর সময় মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিলে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। আমি এইভাবেই ড্রাগন গাছ লাগাই। এবারে ড্রাগনের চারাগুলো লাগানোর পালা। একটি ক্যারেটে 3টি থেকে 4টি চারা লাগানো যায়। আমি ক্যারেটে 4টি চারা লাগাবো। সারা বছর ড্রাগন গাছ থেকে প্রচুর ডাল বের হতে থাকে, তাই 3-4টির বেশি চারা না লাগানোই ভালো। তাছাড়া ড্রাগন গাছের গোড়া যত ফাঁকা এবং ফ্রেশ রাখা যায় ততই ভালো, তাতে ড্রাগন গাছ দ্রুত গতিতে বেড়ে ওঠে। ড্রাগন গাছের শেকড় খুব একটা বেশি নিচে যায় না, তাই ড্রাগন গাছ লাগানোর জন্য গভীর আয়তনের পাত্রের দরকার হয় না। 10 থেকে 12 ইঞ্চি গভীরতার পাত্রেই ড্রাগন গাছ খুব ভালোভাবে হয়, কারণ এর থেকে বেশি গভীরে এই গাছের শেকড় যায় না। বেশি গভীরতার পাত্রে ড্রাগন গাছ লাগালে পাত্রের নিচের দিকটায় জল জমে থাকবে, আর যেহেতু শেকড় সেই নিচের দিকে পৌঁছতে পারবে না এবং জলও শোষণ করতে পারবে না, তার ফলে নিচের দিকের জমা হয়ে থাকা জল থেকে ফাঙ্গাস লেগে ড্রাগন গাছের শেকড়ে পচন শুরু হবে। তাই ড্রাগন গাছ লাগানোর জন্য কম গভীরতার পাত্র সিলেক্ট করতে হবে। ড্রাগন গাছে খুব একটা বেশি যত্ন পরিচর্যার প্রয়োজন না হলেও প্রয়োজন হয় কড়া রোদের, অর্থাৎ দিনের বেলা বেশিরভাগ সময়টাই যেখানে রোদ পায় সেই জায়গাতে ড্রাগন গাছ লাগালে খুব দ্রুত গতিতে বেড়ে ওঠে এবং সেই গাছ থেকে হওয়া ফলের সাইজ ও মিষ্টতা অনেক বেশি হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।